নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে লাভ রিডিং করব। অনেকেই আমার কাছে কোশ্চেন করেন যে আমি যার সাথে সম্পর্কে আছি তার সাথে কি আমার বিয়ে হবে, আহ, আমার পার্টনার কি আমাকে নিয়ে অনেস্ট, আমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তো এরকম কোশ্চেন অনেকেরই থাকে। তো সেই কারণে আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি, টাইম পাস নাকি সিরিয়াস। মানে উনি আপনার সাথে টাইম পাস করছেন নাকি আপনাকে নিয়ে উনি সিরিয়াস। এটাই আজকের টপিক। আপনি বর্তমানে যার সাথে সম্পর্কে রয়েছেন তিনি আপনাকে নিয়ে টাইম পাস করছেন না আপনাকে নিয়ে তিনি সিরিয়াস, এটাই আজকের টপিক। ওকে, তো দুটো কার্ড রেখেছি আমি পাইল হিসাবে। ইনটিউটিভলি একটা কার্ড আপনাদেরকে পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য টেম্পারেন্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 8 অফ সোর্স। দুটো কার্ড আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে, আর টাইম স্ট্যাম্পস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ওকে, তো শুরু করছি আমি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স। আমার তো মনে হয় এই মানুষটি আপনাকে নিয়ে সিরিয়াস। ইনি ভীষণ পিওর সোল। হ্যাঁ, এনার সাদা মনে কোনো কাদা নেই। ইনি ভীষণই পিওর সোল। একটা সোলমেট এনার্জি আমি পাচ্ছি এখানে। কুইন অফ কাপস, ইনি ভীষণ কেয়ারিং নেচারের, এই সম্পর্কটাকে উনি আগলে রাখতে চান। এই পার্সনটা আপনাকে নিয়ে সিরিয়াস। ও মাই গড, পেজ অফ কাপস, শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা, চারিদিকে শুধু ভালোবাসা দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস, পেজ অফ কাপস, আপনাদের প্রেম তো একেবারে কি বলবো। কিং অফ প্যান্টিকল, ফোর অফ সোর্স। পাইল নাম্বার 1, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা না ভীষণ ব্যালেন্সে রয়েছে, ভীষণ ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, ইনি ভীষণ ইমোশনাল আপনাকে নিয়ে, ভীষণ। ইনার যদি টেনশন হয় সেটা আপনাকে হারানোর টেনশন হয়। হ্যাঁ, যদি উনি আপনাকে হারিয়ে ফেলেন। শুধু ইনি যে আপনাকে ভালোবাসেন সেটা আমি দেখতে পাচ্ছি না। ইনি ইনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্যও রেডি। এই সম্পর্কটাকে নিয়ে ইনি ভীষণ ভীষণ রেসপন্সিবল। তো এইরকম পার্টনারকে তো একেবারেই ডাউট করা উচিত না। ভালোবাসায় ভরিয়ে রেখেছে হয়তো আপনার জীবন ইনি। আর শুধু দেখুন, রোমান্টিক লাইফের যে উনি শুধু ভালো সেটা না, ইনি মানুষ হিসাবেও ভীষণ ভালো। ইনি ভীষণ পিওর সোল। হ্যাঁ, ভীষণ মানে মানে পবিত্র একটা মানুষ আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে। এই মেয়েটির পুরো ড্রেসটা হোয়াইট, এই ছেলেটির পিছনে কি সুন্দর সাদা দুটো ডানা লাগানো আছে, যেন অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি। এই মানুষটি ভীষণ ভালো, ভীষণ ভীষণ পিওর সোল ইনি। হতে পারে এই মানুষটি কোনো এক সময় এগিয়ে এসে উনিই আগে আপনাকে হয়তো ভালোবাসার কথা জানিয়েছেন। উনি হয়তো আপনাকে তার মনের কথাটা জানিয়েছেন।
ওনার মধ্যে না অ্যাকচুয়ালি একটা ভয় কাজ করে আপনাকে হারানোর। উনি আপনাকে এতটাই ভালোবাসেন। আমি আরেকটু ডিটেলসে দেখব। ওভারওয়ার্মড, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ স্ট্রেমিং মি। ইনার স্ট্রেস আছে, হ্যাঁ, কারণ এখানে 4 অফ সোয়ার্ডস এসছে। এনার স্ট্রেস আছে, কিন্তু সেটা আমার মনে হয় কোথাও না কোথাও যে এই সম্পর্কের ফিউচারটাকে নিয়ে, ইনি এই সম্পর্কর ফিউচারটাকে নিয়ে চিন্তিত। যদি ভালোবাসাটা সঠিকভাবে উনি মানে এগিয়ে নিয়ে যেতে না পারেন। সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। ইনি সব সময় আপনার সাথে না একটা কানেকশন ফিল করেন। পাইল নাম্বার 1, সব সময় মানে ইনি কোথাও যেন মনে করেন যে আপনি যেন ওনার একটা সোল টাই, মানে একটা হয় না সোল কন্ট্রাক্ট, এরম টাইপের। অ্যান্ড ভ্যালুস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, কনফিউশন, আই ফুল আনক্লিয়ার অ্যাবাউট ওয়ার উই স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, এনার মনের একটা কথা আছে, ওই যে আমি বললাম না যে এই সম্পর্কটা পরিণতি পাবে কি না, ইনি মানে সেটা নিয়ে ইনি ভীষণ চিন্তিত। এটার কারণ একদিকে উনি আপনার প্রতি অসম্ভব একটা আকর্ষণ, একটা হৃদয়ের একটা টান যেটা উনি ফিল করেন। অপরপক্ষে আবার আরেকটাও জিনিস দেখতে পাচ্ছি, এনার মধ্যে না একটা কনফিউশনও আছে। ভ্যালু, হ্যাঁ, উই হ্যাভ টু মেনি ডিফারেন্ট। আপনি আর আপনার পার্টনার, হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে হয়তো একটা পার্থক্য রয়েছে চিন্তা ভাবনার দিক দিয়ে, কোনো একটা ডিফারেন্ট রয়েছে, সেটা নিয়ে উনি চিন্তিত। যার জন্যই এটা ওনাকে ভীষণভাবে ভাবায় এই রিলেশনের ফিউচারটা কি হবে। আদারওয়াইজ ভালোবাসার দিক দিয়ে তো আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি। উনি যদি আপনাকে নিয়ে সিরিয়াস না হতেন, হ্যাঁ, তাহলে এত কিছু উনি ভাবতেন না। হ্যাঁ, তাহলে উনি এত কিছু ভাবতেনই না। উনি আপনাকে নিয়ে সিরিয়াস, সেই জন্যই উনি ভাবেন। উনার মধ্যে না একটা স্ট্রেস, একটা টেনশন কাজ করে। আমি এতক্ষণ দেখছিলাম যে একটা স্ট্রেস তো আছেই ওনার মধ্যে, সেটা এই সম্পর্কের ফিউচার নিয়ে। হ্যাঁ, তো একদিকে যেমন দেখুন এখানে এসছে সোলটাই, মানে একটা সোল কানেকশন, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। সবসময় উনি আপনার সাথে একটা কানেকশন ফিল করেন। বাট অপরপক্ষে যখন উনি দেখেন যে ভ্যালুগুলো কোথাও যেন আপনার সাথে ওনার ম্যাচ করছে না, সেটা ওনাকে ভাবায় যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হবে। দেন কনফিউশন, তখন ওনার মধ্যে কনফিউশন চলে আসে। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার উই স্ট্যান্ড। উনি ভীষণই আনক্লিয়ার যে উনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। তো আমি এইরকমটাই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ভালোবাসা তো আছে, কিন্তু তার সাথে সাথে একটা টেনশনও ওনাকে আমি দেখতে পাচ্ছি। ওনার মধ্যে একটা টেনশনও কাজ করছে যে কি হবে এর ভবিষ্যৎ। আর উনি এত কিছু ভাবছেন, উনি ভীষণ পিওর সোল। যদি সেরকম কেউ হতো তাহলে ধুর এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই, হ্যাঁ, এই অন্য কেউ আসবে, এর সাথে তো আমার ম্যাচ করছে না, হ্যাঁ, এরম হতে পারে। কিন্তু এই মানুষটা আপনাকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু টেনশন তখনই হয় যখন দেখে যে আপনার সাথে ওনার ভ্যালু ম্যাচ করছে না। আমি একটা লাভ গাইডেন্স নেব আপনাদের জন্য, পাইল নাম্বার 1। হু, আপনাদের জন্য এসেছে, ইউ মে not always understand why certain things happened. However, there is always a higher purpose to the event is in your life. Though
টার্ময়েল, এ ব্লেসিং উইল সুন বি রিভিলড। ইউ মে নট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন থিংস হ্যাপেন। আমরা না কখনো এটা জানি না যে হঠাৎ করে এই ঘটনাটা আমাদের জীবনে কেন ঘটলো। হ্যাঁ, সেটা যাই হোক, কিন্তু সেই ঘটনার পিছনে একটা হায়ার পারপাস থাকে ইউনিভার্সের। কোনো কিছুই আমাদের জীবনে এমনি এমনি ঘটে না। হুম। আর এ ব্লেসিং উইল সুন বি রিভিলড। কোনো একটা ব্লেসিং খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আসছে, পাইল নাম্বার 1। ওকে, বাকি আপনার পার্টনারকে নিয়ে আপনার যদি কোশ্চেন থেকে থাকে যে উনি অনেস্ট কি না, অনেস্ট তো বটেই উনি আপনাকে নিয়ে, কিন্তু কোথাও যেন একটা চিন্তাও কাজ করছে ওনার মনে। এগুলো ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। ওকে, বাট আমি এই মানুষটাকে কখনোই এটা বলতে পারবো না যে উনি আপনাকে নিয়ে অনেস্ট নন বা উনি আপনাকে নিয়ে টাইম পাস করছেন। উনি একটু বেশি গভীরে গিয়ে চিন্তা করছেন কি হবে ফিউচারটা, কারণ কিছু সমস্যা আছে এই সম্পর্কে। ওকে, উনি ভীষণ রোমান্টিক পারসন, বাট কিছু সমস্যা আছে এখানে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 8 অফ সোর্স। এখানে একটু কনফিউশন আছে, এই পার্সনটা আপনাকে নিয়ে কতটা কি বলবো সিরিয়াস সেটা নিয়ে কোশ্চেন আছে। কেন কি এই মেয়েটি একরকম, কিন্তু এখানে দেখছেন, দেখো এখানে চোখ বাঁধা নেই, কিন্তু এখানে চোখ বাঁধা। তো হতে পারে এই পার্সনটা এই সম্পর্কে কিছু জটিলতা দেখতে পাচ্ছে, বা এনার যেটা আপনাকে দেখাতে চাইছে সেটা নয়। কিছু অন্য কিছুই উনি আপনাকে শো করছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। এখানে একটু সমস্যা আছে। Nine of Cups, Ace of Wands, Queen of Swords, Four of Pentacle, Bottom of the deck এলো the Moon। এই সম্পর্কটাকে নিয়ে না আপনার পার্টনারের সমস্যা তো আছে। উনি কতটা কি শো করেন, কতটা কি আমি জানি না, কিন্তু কিছু কনফিউশন ওনার মধ্যে আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে এই সম্পর্কে কোনো লেডি এই সম্পর্কের এগেনস্টে। উনি সম্পর্ক এগোচ্ছেন, রিলেশনটাকে কন্টিনিউ করছেন, কিন্তু কোথাও না কোথাও উনি এটাও জানেন আমার কন্ট্রোল তো আমার কাছে নেই। যা বলবে আমাকে তাই করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আকর্ষণ, অ্যাট্রাকশন এগুলো ঠিক আছে আপনার প্রতি ওনার, এগুলো তো ঠিক আছে, বাট রেজিস্ট উনি করছেন। আর এখানে মজার ব্যাপার একটাও, মানে সেরকম কোনো কার্ড আমি দেখতে পাচ্ছি না যে মানে খুব যে অ্যাট্রাকশন, খুব যে মানে আমি যেটা দেখতে পাচ্ছি না, এই সম্পর্কটাকে উনি উপভোগ করছেন। উপভোগ করছেন, কিন্তু এই সম্পর্কের জন্য যে অ্যাকশান নেওয়া দরকার, যে উদ্যোগ নেওয়া দরকার, সেটা কোথাও না কোথাও মিসিং। এই মানুষটি
যতই সম্পর্কটাকে কন্টিনিউ করুক, কোথাও না কোথাও ইনি ওনার কমফোর্ট জোন থেকে হয়তো বেরোবেন না। বা এনার জন্য একটু টাফ। কিছু মেসেজ দেখবো আমার এনার তরফ থেকে। রিগ্রেট, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। এনার মধ্যে রিগ্রেট কাজ করে। আই ডোন্ট নো উনি কী বলতে চাইছেন। উনি এটাই বলতে চাইছেন যে যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো। Unfinished business. I still have things to resolve and discuss. কিছু ডিসকাস, উনি না এখনো কিছু বলতে চান। হ্যাঁ, কিছু বলার আছে। মিস্টেক, আই উইশ আই কুড রাইট মাই রং। উনি বলছেন যদি আমি আমার ভুলগুলোকে ঠিক করতে পারতাম। কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। উনি আপনার ভয়েস শুনতে চান, আপনার সাথে কথা বলতে চান। কিছু আমার মনে হচ্ছে এই ফাইলটা যারা পিক করেছেন, কিছু সমস্যা হয়েছে কি পার্টনারের সাথে। ইনি তো এখনও অনেক কিছু আপনাকে বলতে চান। এখনও উনি আপনাকে অনেক কিছুই বলতে চান। আমার এমনই মনে হচ্ছে যে ইনি না ভালোবাসা আছে, সব আছে, কিন্তু উনি কোনো তো অ্যাকশান তো নেন না। সেটা নিয়েও হয়তো আপনাদের সাথে আপনাদের মধ্যে সমস্যা হয়। কেন কি এনার না হাত পা বাঁধা। এনার নিজস্ব মানে উনি প্রবলেমটাকে যত বড় করে দেখছেন, অ্যাকচুয়ালি অত বড় প্রবলেম নেই এখানে। কেন কি এটা হতেই পারে ওনার নিজস্ব বিলিফ সিস্টেম। এই মেয়েটি অ্যাকচুয়ালি তো এর চোখে কোনো কাপড় বাঁধা নেই, কিন্তু এখানে আছে, এ দেখতে পাচ্ছে সেটা। সেটা এর মনের ভুল। তো কিছু আছে এনার, হ্যাঁ, এই সম্পর্ক এগোনোর জন্য কিছু বাধা আছে, আর থাকলেও সেটা অতটা বড় নয় যতটা বড় ইনি মনে করছেন। একটা গাইডেন্স নেব আপনাদের জন্য। পাওয়ার, বাবারে, you instinctively know what is right for you and you have the power to say no or to walk away at any time. ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনার মধ্যে না সেই পাওয়ারটা আছে। আপনি এই রিলেশনটাকে কন্টিনিউ করতে পারেন, নাহলে এটাকে আপনি লেট গো করতে পারেন। হ্যাঁ, কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য ভুল, সেই সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে পারেন। নো অর টু ওয়াক অ্যাওয়ে অ্যাট এনি টাইম। যে কোনো সময় আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে, সেই স্বাধীনতা আপনার আছে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।